এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেকদিন পরে একটা ব্লগ করছি। তো মাঝে কয়েকদিন তোমাদের জানিয়েছিলাম যে আমার দিদিরা এসছে, তো মানে চলে এসছে সেটা বলা হয়নি। তো মানে এসে হচ্ছে অনেকদিন হয়েছে, এখানে ছিল কয়েকদিন। তো যার জন্য আমি এতটাই বাড়িতে বিজি ছিলাম যে কিচ্ছু করতে পারছিলাম না, কোনো ভিডিও সেরকম কোনো আপলোড করেছি না, কোনো কিছু। তো যাই হোক, আজকে মোটামুটি সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদারটা না, আমার ঘুমটা অনেকক্ষণই ভেঙেছে, বাট উঠিনি, শুয়েছিলাম। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার জন্য এত ভালো লাগছিলো। তো সেই জন্য আজকে ভালো একটা চলো ছোটোখাটো একটা ব্লগ করি। তো তোমাদের ফার্স্ট আমি দেখাই বাইরের ওয়েদারটা। দেখো বাইরের ওয়েদারটা, পুরো বৃষ্টি ঝেঁপে বৃষ্টি হলো কিছুক্ষণ। দূরের মেঘগুলো জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে দেখতে, এত সুন্দর লাগছে না। সকাল সকাল যদি এরকম ওয়েদার থাকে তা আলাদাই। আর প্রতিদিন রোদ রোদ গরম, সেখানে আজকে হঠাৎ করে এত সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, এত সুন্দর বৃষ্টি। তারপর আমার বাড়ির ব্যাক সাইডটা এত মানে পুরো সবুজ, ঘাসে টাসে সব সবুজ, গাছপালা প্রচুর। যাই হোক, এই প্রকৃতির উপভোগটা যারা এইরকম সাইডে থাকে না তারাই জানে। তাহলে ওই ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ির মধ্যে সব যেগুলো মানে টাউনের ভেতরে এরকম জেনারেলি বাড়িগুলো হয়, সব পাশাপাশি বাড়ি, গাছপালা কিছুই দেখা যায় না। বাড়িতে রোদ, হাওয়াটাও সেরকম হয়তো খুব একটা ঢোকে না। বাট আমার বাড়িতে একটা ফ্যাসিলিটি হচ্ছে, সব অ্যাভেলেবেল। আজকের ওয়েদারটা এত ভালো লাগছে। তারও তোমাদের একটা সুন্দর জিনিস দেখে, দূরে, আমি জানি না বোঝা যাচ্ছে কি না, এক গাদা হাঁস নিয়ে একটা ছেলে বেরিয়েছে চড়াতে। প্রচুর হাঁস, প্রচুর, তাই তাও মোটামুটি 20-30টা হাঁস হবে। এই ওয়েদারে জলের মধ্যে এখন ওই হাঁসগুলো নামবে। এখানে জল নেই, ওই পাশটা করে এই জলের পুকুরটা আছে। আমাদের বাড়ির এই সাইডটায় কোনো পুকুর নেই, তো ওখানটাতে ওই হাঁসগুলো নামে, প্রতিদিনই দেখি। যাই হোক, সকাল সকাল এত ভালো, মানে মুডটাও ভালো হয়ে গেছে আমার আজকে। অন্যদিন গরমে প্যাচ প্যাচে একটা গরমের মধ্যে সেই ঘাম ডাম হয়ে ভালো লাগে না, বাট আজকে চরম। মাও দেখছি এখন খুব দিদির সাথে গল্প করছে। মায়ের কথাতে মা দিদির সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে বলে আমার মায়ের গলার ভয়েসে ঘুমটা ভেঙে গেছে। এই যে মাঠের মধ্যে সব দূরে ছোটো ছোটো ছোটো, দূরে না কাছেও আছে, আমি জানি না, তোমাদের হয়তো দূরে লাগবে দেখাই। এই যে দূরে সব বক পাখি আছে না, সেগুলো এসে এখানে বসছে মাঠে। ওই অনেক সময় মাছ মানে জল চলে আসে, তো ওইদিকে পুকুরে যখন জলটা একটু বেশি হয়, সেরকম বৃষ্টিটা হয়নি, তবে আরেকবারে হতে পারে বৃষ্টিটা, কারণ মেঘটা ভালোই দেখছি এখনও কালো হয়ে আছে। এই যে মেঘটা এখনও কালো হয়ে থাকার জন্য মনে হচ্ছে বৃষ্টিটা এখনও হতে পারে। যাই হোক, একজোট তো হলো, বাম্পার বৃষ্টি হলো, পুরো ঠান্ডা ওয়েদার করে দিল। আজকে ব্রেকফাস্টে দেখি মা বোধহয় মালপোয়া টাইপ কিছু একটা বানাচ্ছে। আর আজকে বৃষ্টির দিনে লাঞ্চে মা বললো খিচুড়ি হবে, খিচুড়ি তার সাথে মাছ ভাজা, আলু ভাজা, আর কিছু না বলেছিলাম, ভুলে গেছি। ঠিক আছে চলো, এইটুকুনি মাছ ভালো হয়ে গেলে আমার আর কিছু দরকার পড়ে না। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কোথায় থেকে ভিডিওটা আমার দেখছো, আর তাদেরও সেখানে আজকে মানে আজকে হচ্ছে 22 তারিখ, তো আজকে কার কার সেখানে বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের এখানে ব্যাপক বৃষ্টি হচ্ছে, ব্যাপক বৃষ্টি। চলো ভিডিওটা আমি এখানে স্টপ করি। আজকে ছোটো ভিডিও, একদমই মিনি ভিডিও বলতে পারো, এটা মিনি ব্লগ, সরি। তো চলো, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।